আপনার ভালোবাসার মানুষটা কি বদলে যাচ্ছে? যখন আমাদের ভালোবাসার মানুষটা হট করে বদলে যায়, বা আপনি দেখছেন যে হঠাৎ করে আপনাকে ইগনোর করছে, অবহেলা করছে, তখন আমাদের কি হয় জানেন? তখন আমাদের মনে হয় পৃথিবীটা যেন থমকে গেছে, যেন আমার গোটা জীবনটাই আটকে গেছে। কিন্তু আপনি কি জানেন যে মানুষের এই বদলে যাওয়ার পেছনে, আপনার ওই ভালোবাসার মানুষটা যে পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে, এর পেছনে কাজ করে কিছু নির্দিষ্ট সাইকোলজিক্যাল রিজন বা কারণ। আর আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো কি সেই কারণ যার জন্যে আমাদের প্রিয় মনের মানুষটা হঠাৎ করে পাল্টে যায়, বদলে যায়, বা দূরে সরে যায়, বা আমাদেরকে ইগনোর করে। আর কিভাবে মনস্তাত্ত্বিক উপায়ে সাইকোলজিক্যালি তাকে আবার নিজের প্রতি আকৃষ্ট করা যায়, কিভাবে ফিরিয়ে আনা যায় আমার এই ভালোবাসার মানুষটাকে আমার কাছে। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লাইফ কোচ। আর আপনারা দেখছেন মাইন্ড ম্যাটার বাংলা, যেখানে আমি কথা বলি ভালোবাসা নিয়ে, কথা বলি সাইকোলজি নিয়ে, কথা বলি ল অফ অ্যাট্রাকশন নিয়ে, কথা বলি কি করে আমরা পারি আমাদের মনের মানুষটাকে আমাকে অনেক অনেক যাতে ভালোবাসে সেটা শেখাতে। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন। অর্ধেক দেখলে বুঝতে পারবেন না, আর যদি বুঝতে না পারেন, যেটা বুঝতে পারবেন না, আমাকে কমেন্ট করবেন, আমি লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, অনেক অনেক শেয়ার করতে, আর অনেক অনেক কমেন্ট করতে, তার সঙ্গে পারলে একটু হাইপ করে দেবেন। এবারে আমরা জানবো কেন, কি কারণে আমার সেই ভালোবাসার মানুষটা, প্রিয় মানুষটা হঠাৎ করে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, বা অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করছে, অথবা আপনাকে ইগনোর করছে। প্রথম কারণ যেটা থাকে সেটাকে বলা হয় ইমোশনাল বার্ন আউট। ইমোশনাল বার্ন আউট ইংরেজি শব্দ, বোঝাচ্ছি, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। মানুষ যখন কোনো সম্পর্কের মধ্যে সারাক্ষণ চাপ, ঝগড়া বা নেগেটিভিটি ফিল করতে শুরু করে, একটা রিলেশন অনেকদিন হওয়ার পরে একঘেয়ে লাগতে শুরু করে মানুষের, এটা মনোবিজ্ঞান, সাইকোলজি মানুষের হয়, তখন তার মস্তিষ্ক বা ব্রেন তাকে সেই মানুষটার থেকে দূরে সরার একটা সংকেত বা ইঙ্গিত দেয়, একটা সিগন্যাল দেয়। একে বলে ডিফেন্স মেকানিজম, একে বলা হয় ডিফেন্স মেকানিজম। সে তখন কি করে? সে তখন শান্তি খোঁজার জন্য বা অন্য কিছু একটা ভালো লাগার জিনিস খোঁজার জন্য আপনাকে এড়িয়ে চলতে শুরু করে। এরপর আসছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য ডোপামিন এফেক্ট, নতুনত্বের আকর্ষণ। খুব ইন্টারেস্টিং। আমাদের মস্তিষ্কে বা আমাদের ব্রেনে ডোপামিন নামের একটা হরমোন থাকে, কারেক্ট? ডোপামিন নামের একটা হরমোন থাকে। তার কাজ কি? তার কাজ হলো যখন আমরা নতুন কিছু পাই বা নতুন কিছু দেখার চেষ্টা করি, সেটার মধ্যে থেকে একটা আনন্দ পাওয়ার অনুভূতি আমাদের তৈরি করে কোথায়? আমাদের ব্রেনে। অনেক সময় কি হয়, যে কথা বললাম, যে দীর্ঘদিন সম্পর্ক, অনেকদিন রিলেশন আছে, সেখানে একটা কিন্তু একঘেয়েমি চলে আসে, একরকম লাগে, আপনারা অস্বীকার করতে পারবেন না। তখন বাইরের নতুন কোনো মানুষের সঙ্গে কথা বললে, বা নতুন কোনো মানুষকে দেখলে, বা নতুন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করলে, তার মস্তিষ্কে বা তার ব্রেনে ডোপামিন, এই হরমোনটা নিঃসরণ শুরু হয়, বেরোতে থাকে, যে হরমোনটা তাকে টেম্পোরারিলি, সাময়িকভাবে উত্তেজিত করে তোলে। আর তখন ব্রেন করাচ্ছে, সে ভুল করে এটাকে নতুন প্রেম বা নতুন কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করছে, এটা ভাবতে শুরু করে। এটা ভাবতে শুরু করলেই আপনাকে ইগনোর করতে স্টার্ট করে। বোঝা যাচ্ছে যে কেন ইগনোর করেন, এক্স্যাক্টলি রিজনটা কি, এক্স্যাক্ট কি, এইটা ব্রেন করায়, মনোবিজ্ঞান, সাইকোলজি। এরপরে 3 নম্বর যেটা আসছে, সেটাকে বলা হয় ল্যাক অফ অটোনমি বা স্পেসের অভাব, জায়গা। বোঝার চেষ্টা করুন, না বুঝলে কমেন্ট করবেন, লিখে বোঝাবো। আমরা মানুষরা জন্মগতভাবেই না স্বাধীনতা পছন্দ করি। আপনিও পছন্দ করেন নিজের মতো থাকবো, নিজের মতো খাবো, নিজের মতো ঘুরবো। আপনি যদি সারাক্ষণ তার খোঁজ নেন, বাবু কেমন আছো, বাবু কোথায় যাচ্ছ, বাবু কি করছো, কার সঙ্গে কথা বলছো, তখন কিন্তু সে নিজেকে বন্দী মনে করতে শুরু করে। সে মনে করে যে আমাকে তো বেঁধে রাখছে, আমার তো নিজের স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, ম্যাক্সিমাম রিলেশনে এটা ঘটে। আর এই যে একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়, এই পরিবেশ বা পরিস্থিতি থেকে সে বাঁচার জন্যে আপনার থেকে দূরে সরে যায়, আপনাকে ইগনোর করতে শুরু করে, বা অন্য কারোর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ভালো করে শুনবেন। এবারে আপনি কি করবেন? মনে প্রশ্ন আসছে তো, আমি কি করব, এত কিছু তো বললো। আমি বলছি এক্স্যাক্টলি আপনাকে কি করতে হবে। এর কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হলো রিভার্স সাইকোলজি ব্যবহার করুন। রিভার্স সাইকোলজি
জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অভিযোগ করাটা বন্ধ করতে হবে। প্রিয় মানুষ যখন আপনাকে ইগনোর করছে, বাজে কথা বলছে, অবহেলা করছে, তখন তার পেছনে দৌড়ানো বন্ধ করে দিন। তত বেশি আপনি ফোন করছেন, তত বেশি তাকে বলছেন আই লাভ ইউ, ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, এটা বন্ধ করতে হবে। কিন্তু কেন করব? তাই তো, কেন করবো? এ তো অনেকেই বলে যোগাযোগ বন্ধ করে যাও, ফোন ধরো না, মেসেজ করো না। বলে কারণ আছে। কারণটা হচ্ছে, এটাকে বলা হয় পারসিভড ভ্যালু। পারসিভড ভ্যালু। আপনি যত বেশি কান্নাকাটি বা অভিযোগ করবেন, যত বেশি তাকেই বলবেন যে ছেড়ে যাচ্ছ কেন, কেন এরকম করছো, কেন 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 কেন, তত বেশি তার কাছে আপনার মূল্য কমতে থাকবে। কারণ সে তো মেন্টালি এমনি চেঞ্জ হচ্ছে, যে হরমোন সিক্রিয়েশন আরম্ভ হয়ে গেছে তার মধ্যে। সে ভাববে আপনি তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। রিভার্স সাইকোলজি এখানে ইউজ করতে হবে। আপনি যখন হঠাৎ করে অভিযোগ করা বন্ধ করে দিলেন, রাগারাগি করা বন্ধ করলেন, ঝগড়া করা বন্ধ করলেন, তাকে জিজ্ঞেস করা বন্ধ করে দিলেন, করে দিয়ে নিজের কাজে মন দিলেন, আপনি বিন্দাস নর্মাল আছেন, হাসি খুশি আছেন, গল্প করছেন, আড্ডা মারছেন, ভিডিও করছেন, আপলোড করছেন, তখন তার মাথায় একটা উল্টো চিন্তা কাজ করতে শুরু করবে। সে ভাববে ও কি আমাকে ছাড়া ভালো আছে? কি করে আছে? থাকতে তো পারে না। ও কি আমাকে আর আগের মতো ভালোবাসে না? আগের মতো কি কেয়ার করছে না? তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। ও কি চেঞ্জ হচ্ছে? মানে আপনি কি চেঞ্জ হচ্ছেন? তার মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে উল্টে। মজার জিনিস। আর এই যে হারানোর ভয় তার মনের মধ্যে তৈরি হবে না, এইটা তাকে আবার উল্টে আপনার কাছে টানবে, মানে সে আপনার কাছে আবার ফিরে আসার চেষ্টা করবে। এরপরে তৃতীয়, সেটাকে বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট, শর্তহীন ভালোবাসা। বোঝাচ্ছি, একটু ধৈর্য ধরে শুনুন, বুঝতে পারবেন। সাইকোলজি বা মনোবিজ্ঞান অনুযায়ী মানুষ সেই দিকেই ফিরে যায় বা সেটার দিকেই যায় যেখান থেকে সে পজিটিভ এনার্জি পায়। দু রকম এনার্জি থাকে, নেগেটিভ, পজিটিভ। পজিটিভ মানে কি? ভালো লাগা, পজিটিভ কিছু একটা আসছে। সেখানে আমরা মানুষরা যেখানে পজিটিভ এনার্জি পাই, সেখানে কিন্তু আমরা ফিরে যাওয়ার চেষ্টা করি। সে যখন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, ইগনোর করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি যদি তার বদলে উল্টে, ও এত কিছু খারাপ করছে, আপনি উল্টে তার সঙ্গে ভালো বিহেভ করা শুরু করলেন, তবে আত্মসম্মান বজায় রেখে করবেন, কিন্তু মাথায় রাখবেন এটা করলে কি হবে? এটা করলে তার মনে একটা অপরাধ বোধ বা গিল্ট তৈরি হবে। সে ভাববে আমি এত কিছু বলছি, অত কিছু বলছে না। আর এই যে অপরাধ বোধ বা গিল্ট, সেটাই তাকে নিজের ভুল বুঝতে সাহায্য করবে। সে ভুলটা বুঝতে পারবে। কথা কিন্তু বন্ধ করবেন না। কথা বন্ধ করে দিলাম, নো কন্ট্যাক্ট রুলটা আলাদা। যদি দেখতে চান কমেন্ট করুন, ভিডিও নিয়ে আসবো। এই যে কথা বন্ধ করতে বারণ করছি, কারণ যে নীরবতা, চুপ হয়ে গেলেন, অনেক সময় কিন্তু ভুল বোঝাবুঝির একটা পাহাড় তৈরি করে দেয়। কোনো কথা বলছেন না, হাজব্যান্ড ওয়াইফে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে হয়, সম্পর্কের মধ্যে হয়। এই যে গ্যাপ যদি একটা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা বড় পাহাড় বা একটা পাঁচিল উঠে যায়। এরপরে তৃতীয় ধাপ, সেটা হচ্ছে অভ্যেস বা কন্ডিশনিং। একজন মনোবিজ্ঞানী ছিলেন যার নাম ছিল পাভলভ। তার থিওরি অনুযায়ী আমরা যদি কোনো কাজ বারবার কোনো কাজ করি, তাহলে সেটা আমাদের অভ্যেসে পরিণত হয়। আপনারা জানেন, আপনি যখন একটা লং টাইম, দীর্ঘ সময় ধরে তার কেয়ার করছেন বা তার পাশে থাকছেন, তখন কি হয় জানেন? তখন আমাদের বা তার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে আপনার উপস্থিতিতে সে অভ্যস্ত হয়ে যায়। হয় না, ধরুন কেউ অসুস্থ হলো, বাড়িতে নার্স রাখি আমরা, আসেন, সেবা করেন, সেই অসুস্থ মানুষটা কিন্তু তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। বোঝাতে পারছি তো? বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে কমেন্ট করবেন, বোঝাবো আমি, কিন্তু বোঝার চেষ্টা করুন। সহজ বাংলা, না বোঝার কিছু নেই। বাইরের মানুষ তাকে ডোপামিন দিতে পারে, মানে অন্য কাউকে ভালো লাগলো ডোপামিন বেরোতে পারে, কিন্তু অক্সিটোসিন বলে আরেকটা হরমোন থাকে, অক্সিটোসিন, যেটাকে বলা হয় বন্ডিং হরমোন। বন্ডিং মানে একে অপরের সঙ্গে আটকে যায়। আর এটা আপনার সঙ্গেই অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ এটা হ্যাবিট হয়ে গেছে আপনাকে দেখা বা আপনার সঙ্গে থাকা। সে যখন দূরে গিয়ে দেখবে বা অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করার চেষ্টা করছে, গিয়ে দেখবে যে আপনার মতো অন্য কাউকে পাচ্ছে না, সে আপনার মতো নয়, কারণ সাবকনসিয়াস মাইন্ডে তো একটা হ্যাবিট, অভ্যেস হয়ে গেছে, অক্সিটোসিন রিলিজ হচ্ছে, তখন সে ফিরে আসতে বাধ্য। বুঝতে পারছেন তো এক্স্যাক্টলি কি ঘটে, আপনাকে কি করতে হবে? এরপর আসছি চতুর্থ ধাপ, সোশ্যাল ইমেজ ও প্রশংসা। সোশ্যাল ইমেজ আর প্রশংসা কি? আমরা সবাই প্রশংসা করতে ভালোবাসি,
আমার সম্পর্কে কেউ ভালো বলছে, আপনাকে কি করতে হবে? প্রিয় মানুষটার প্রশংসা করা শুরু করতে হবে। এটা করলে কি হবে? এটা করলে সে সাইকোলজিক্যাল ভাবে আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠবে, মানে আপনাকে ছাড়া ভাবতেই পারবে না। মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে, আপনিও ভালোবাসেন। আর যখন সে শুনবে যে আপনি, সে যখন নেই, তার অনুপস্থিতি, সে যখন প্রেজেন্ট নেই, আপনি তার সম্মান রক্ষা করছেন, তাকে নিয়ে ভালো কথা বলছেন, ভালো ভালো জিনিস বলছেন, তখন তার ইগো স্যাটিসফাই হবে, শান্ত হবে। এই যে একটা ইগো, আপনাকে ছেড়ে যাচ্ছি, অন্য কাজে যাচ্ছি, দেখো, সেটা স্যাটিসফাই, শান্ত হবে। আর সে আপনার প্রতি বিশেষ একটা টান, অ্যাট্রাকশন ফিল করতে শুরু করবে। বোঝা যাচ্ছে? করে দেখুন, কাজে দেবে। সবশেষে বলি, সম্পর্ক বা রিলেশন টিকিয়ে রাখার কিন্তু কোনো ম্যাজিক নয় যে টিকে থাকবে, ম্যাজিক করলাম। নো, নট সো ইজি। এটা হলো একটা ধৈর্যের খেলা, পেশেন্স। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, সেটা হচ্ছে মানুষ আপনার বলা কথাগুলো ভুলে যেতে পারে, মানুষ আপনার বলা কথাগুলো ভুলে যেতে পারে, কিন্তু আপনি তাকে কিরকম ফিল করিয়েছিলেন, অনুভব করিয়েছিলেন, আপনার সঙ্গে থাকলে তার কিরকম লাগতো, সেটা কখনো ভুলবে না। কেউ ভোলে না, আমরা মানুষ, আমরা ভুলতে পারি না। কাজেই খারাপ জিনিস তৈরি না করে, তিক্ততা না বাড়িয়ে, ঝগড়াঝাটি না করে, ভালোবাসা আর বুদ্ধি দিয়ে কাজ করুন। দেখবেন যে মানুষটা আপনাকে ইগনোর করছে, অবহেলা করছে, সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য। আমি জানি না আপনারা এই ধরনের ভিডিও দেখেন কিনা ইউটিউবে, আমি তো কখনো দেখিনি। এই সাইকোলজিক্যাল যেভাবে আমি বোঝাই, যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আর ভালো লাগলে তো কমেন্ট করবেন, আর অবশ্যই সেই মানুষগুলোকে শেয়ার করবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন, যারা এই সমস্যার মধ্যে আছেন, আমার এই ভিডিওটা শেয়ার করবেন। দেখবেন তারাও কিন্তু উপকৃত হবেন এবং তারা আপনার প্রশংসা করতে শুরু করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সম্পর্ক অনেক বছর টিকে থাকুক। যে ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে বা চলে গিয়েছিল, সে যেন আপনার জীবনে ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।